কালকে মহিলা বিল নয়, ওই বিলের সাথে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। মানেটা কি জানেন? আপনাদের কেন্দ্রগুলো ভাগ ভাগ করে বঙ্গভঙ্গ থেকে দেশভঙ্গ করার পরিকল্পনা, ওটাকে আমরা উল্টে দিয়েছি এবং মোদিবাবুর পতন শুরু হয়ে গেছে। আজকে শুনছি উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ, মিথ্যে ফুলঝুরি, মিথ্যে কথা, ঝুমলা। মহিলা আমাকে শেখাবেন না, বাংলায় পথ দেখায়। 98 সাল থেকে লড়াই করছি। মেয়েদের 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে দিয়েছি। এবং মনে রাখবেন, আমরা রাজ্যসভায় আমাদের দল মনোনীত করে তারপরে নির্বাচিত হয়। 46% আমাদের মহিলা আছে। আর লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদ আমাদের 37%। কোনো রাজনৈতিক দলে নেই। কাজেই মহিলা বিল আলাদা। আর মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল ঢুকিয়ে দিয়েছে, যাতে বাংলাটাকে টুকরো করতে পারে, ইউপিটাকে টুকরো করতে পারে, দেশটাকে টুকরো করতে পারে। টুকরো টুকরো গ্যাং, এটা ছিল আসল পরিকল্পনা। সামনে ছিল মহিলা বিল, পেছনে ছিল মেঘের আড়ালে বদ উদ্দেশ্য। আর ডিলিমিটেশন করেই এনআরসি করত, আর সবাইকে তাড়াতো, আর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিত। যেমন এসআইয়ের নামে আপনাদের ভোটাধিকার কেড়েছে, আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছে। কালো টাকা একটাও আনতে পারেনি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, একটাও আনতে পারেনি। বছরে 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিল। 2 কোটি হলে আজকে বছরে 24 কোটি হয় 12 বছরে। একটা লোককে চাকরি দেয়নি, দেশটাকে বিক্রি করে দিয়েছে। আজকে আবার মিথ্যে কথা। মা বোনেরা সাবধান। টাকা দিয়ে এজেন্সি ভাড়া করেছে। এজেন্সি এসে আপনাদের ফর্ম ফিল আপ করাবে টাকা দেব বলে। দিলেন কি গেলেন? আপনার নাম, পরিবারে কারা আছে, আপনার ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নেবে, আর তারপর সব লুট করে নেবে। আপনারা 5 বছর লক্ষ্মীর ভাণ্ডার চান, 10 বছর চান, 15 বছর চান, 20 বছর চান না, একদিন ওদের কাছ থেকে কালো টাকা 3000 নিয়ে তারপর সবটা বিসর্জন দিতে চান? সেটা নিজেরা চিন্তা করে দেখবেন। দিল্লিতে বলেছিল দেবে 2500, আজ পর্যন্ত দেয়নি। উত্তরপ্রদেশ জ্বলছে। বাংলার লোকেরা দিল্লিতে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বললে তাকে মারে। উত্তরপ্রদেশে অত্যাচার করে, রাজস্থানে করে। আমরা কাউকে অসম্মান করি না, আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। দিল্লিতে, বিহারে, উত্তরপ্রদেশে সব জায়গায় মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ বিজেপি রাজ্যে। তাহলে মানুষ কি খেয়ে থাকবে? কে কি খাবে তার নিজের ব্যাপার। কে কি ধর্ম পালন করবে সেটার নিজের ব্যাপার। কে কি উৎসব করবে সেটার নিজের ব্যাপার। আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়। আমরা বিশ্বাস করি বাংলা সম্প্রীতির মাটি, সবাইকে নিয়ে চলার মাটি, সংস্কৃতির মাটি। আমরা দুর্গা পুজোও করি, আমরা কালী পুজোও করি, আমরা ইফতারও করি, আমরা ঈদ মোবারকও করি, আমরা বড়দিনও করি, আমরা জায়ের থানাও যাই, আমরা মাঝির থানাও যাই, আমরা মতুয়া ঠাকুরেও যাই, আমরা লোকনাথ ঠাকুরেও যাই। এটা আমাদের পরম্পরা। আর বিজেপির ধর্মের নামে একটা বিষ বৃক্ষ তৈরি করছে। এই ধর্ম আমাদের কারো ধর্ম নয়। আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম। আমাদের ধর্ম স্বামী বিবেকানন্দের ধর্ম।
আমাদের ধর্ম রবীন্দ্র নজরুলের ধর্ম। তাই এটা কিছু না, ওর পেছন থেকে দেখতে পাচ্ছি না বলে, সামনে যারা দাঁড়িয়ে আছে সেই জন্য বলছি। আমি আপনাদের বলি, এই তোমরা আমার গলা তো শুনতে পাচ্ছ, আর আমি তো ঘুরে ঘুরে বলছি সব জায়গায়, যাতে সবাই দেখতে পাও। এখানে লক্ষাধিক মানুষ আছে একটা কনস্টিটিউন্সির মধ্যে, দুটো জায়গায়, গর্ব হওয়া উচিত। এবং আপনাদের এখানে জমির মিউটেশন বন্ধ করেছিলাম, কারণ গরিব মানুষের জমি দখল করে নিচ্ছিল বলে। শওকত জিতলে আমায় যেটা বলবে আমি সেটা করে দেব।